হ্যালো এভরিওয়ান, গোপ্রো এটা এমন একটা অ্যাকশন ক্যামেরা যেটার কথা সবাই শুনছে, সবাই জানে এবং যাদের নাই তারা নেবার চিন্তা করে। আমি ভাবলাম যে আমি যেহেতু 2020 থেকে এই গোপ্রোটা আমার সাথে আছে, গোপ্রো হিরো 8। তো গোপ্রোর ভালো দিক মন্দ দিক এবং আমি যেহেতু গোপ্রো গ্রুপে আছি এবং সেখানে আমি দেখতেছি অনেকের ফিডব্যাক, সবকিছু মিলায় একটা ভিডিও বানাই আমার অনেক দিনের অভিজ্ঞতা সেটার আলোকে। আপনারা যদি না নিয়ে থাকেন তাহলে সিদ্ধান্তে পৌঁছায় যাবেন যে নিবেন কি নিবেন না। এবং বিলিভ মি, এটার ভালো দিক যেমন আছে অনেক মন্দ দিকও আছে। প্রথমে পজিটিভ দিকগুলো বলি। গোপ্রোর একটা পজিটিভ দিক হচ্ছে এটা প্রতি বছর আপগ্রেড নিয়ে আসতেছে। নাও আগের বছরে যেগুলো ভুল তারা করছে সেই ভুলগুলো তারা পরের বছর শুধরানোর চেষ্টা করতেছে, কিংবা বলতে পারেন বেটার করার চেষ্টা করতেছে। বাট আমি যতটুকু মনিটর করে দেখছি যে এটা গোপ্রো হিরো 8, এর আগে গোপ্রো হিরো 7, মানে পরবর্তী ভার্সন 9, 10, তো আমার কাছে মনে হয়নি, মানে 9, 10 তো আর আমি হাতে নিয়ে দেখি নাই, বাট আমি ওভারঅল যা ফিডব্যাক যা দেখছি যে ডিজাইনের দিকে কিংবা একটু বাইরের আউটলুক এই জিনিসগুলোর দিকে যতটা তারা মনোযোগ দিচ্ছে, ভিতরের কোয়ালিটি কিন্তু খুব বেশি যে ডিফার হয়ে গেছে তা না। আমারটা 4K রেকর্ড করতে পারে, খুব বেশি ভিডিও দুনিয়ায় আহামরি করার কাজ আসলে কতটুকুই বা আছে। এনিওয়ে, এটার সেকেন্ড যেটা খুবই বড় পজিটিভ দিক, যেই কারণে যে কেউ নেওয়ার চেষ্টা করে, যে সাইকেলের মাথায় লাগা রাখবেন, আপনি হেলমেটের মাথায় লাগা রাখবেন, যে কোনো জায়গায় লাগা রাখবেন, এবং এই লাগা রাখার পর আপনি যে কাজগুলো করবেন, দৌড় ঝাঁপ, ঝাঁকি, বাইকের ঝাঁকি তো সবচেয়ে বেশি ঝাঁকি, অন্যান্য গাড়ির ঝাঁকি, তো এই ঝাঁকিগুলো অনুভূত হয় না, কারণ এটার স্টেবিলিটি মারাত্মক, দারুণ। মানে এই বেসিক্যালি যেটা করে, ওয়াইড স্ক্রিন বিশাল একটা ভিডিও করে এবং সেটা থেকে যখন আপনি ঝাঁকি নেন তখন সে নির্দিষ্ট ফ্রেমে সেটুকু স্টেবল করে নেয় এবং অসাম। সফটওয়্যার দিয়ে আপনি যে স্টেবিলিটি পাবেন না, সেটা এটা রেকর্ড করার সময় সেই স্টেবিলিটি আপনাকে দিচ্ছে, তার চেয়ে ভালো দিচ্ছে। আমি বলবো স্টেবিলিটিতে এটার তুলনায় খুবই ভালো ক্যামেরা বাজারে বলতে গেলে হয়তো নাই। নাও 3 নম্বর আরেকটা ব্যাপার, এ যে ভিডিওটা করে খুবই ওয়াইড অ্যাঙ্গেল, ওয়াইড শটে ভিডিও করতে পারে। এটার ওয়াইড আছে, আলট্রা ওয়াইড আছে, সো অসাম। নাও যখন ওয়াইড শট করে, একটা ওয়াইড শট কি আপনি ক্যামেরার দৃষ্টিটাই অনেক বড়, আরেকটা ওয়াইড শট এ কি করে স্লিম করে কাইন্ড অফ বেঁকে যায়, অনেকটা বলতে পারেন বড় একটা মনিটরে দেখবেন ওরকম একটা কাইন্ড অফ কার্ভ তৈরি হয় সিনের মধ্যে। ওয়েল, খারাপ লাগে না। আমি গোপ্রো হিরো 8 নিয়ে প্রথম যখন কিনছিলাম তার কিছুদিন পরেই একটা ভিডিও করছিলাম, ওই ভিডিওতে আরো অনেক শট আছে, আমি এখানেও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। 4 নম্বর যেটা পজিটিভ দিক, এটাতে যেমন বললাম 4K ভিডিও রেকর্ড করতে পারতেছেন, 24, 30, 60 থেকে 240 FPS পর্যন্ত এটা নিতে পারবে ফ্রেম। টাইম ল্যাপস যেমন আছে, স্লো সেই সাথে আছে। এবং 5 নম্বর ব্যাপার যেটা, সেটা হচ্ছে ওই যে শটগুলো সে ন্যারো যেমন নেয়, 4টা হাফ আছে, ন্যারো, লিনিয়ার, ওয়াইড এবং সুপার ভিউ, মানে বিশাল অ্যাঙ্গেলে যখন নেবেন আপনি এগুলো খুব দ্রুত মনিটরের মধ্যেই আপনি কন্ট্রোল করতে পারতেছেন, সেটা একটা হিউজ বেনিফিট। টাইম ল্যাপস নিয়ে দেখছি আমি দারুণ। এটার 12 মেগাপিক্সেল ক্যামেরা, এবং যখন আমরা মোবাইলের সাথে তুলনা করি আমরা মনে করি যে মোবাইলে তো আমি অনেক মেগাপিক্সেল পাচ্ছি, বাট মেগাপিক্সেলের ব্যাপারগুলো ওয়েল এটা নিয়ে আমি বেশি ডিপে যাব না আজকে, বাট এটুকু বিশ্বাস রাখেন যে 12 মেগাপিক্সেল 12 মেগাপিক্সেলই দিচ্ছে এবং সেটা এনাফ। আপনারা যখন 4K ভিডিও করতেছেন, আপনি যখন 1080 ভিডিও করতেছেন, এনাফ, মোর দ্যান এনাফ। নাও আরেকটা যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এটার আকৃতি। আপনি যদি দেখেন ছোট্ট একটা ক্যামেরা, এটা আপনি পকেটের মধ্যে ঢুকায় নিতে পারেন। আমি যেটা করছি, এটা একটা ছোট পাউচ নেই, পাউচের মধ্যে ঢুকায়, পাউচটা আমি ব্যাগের মধ্যে কিংবা পকেটের মধ্যে নেই, আমার জিন্সের বড় পকেটের মধ্যে সুন্দর জায়গা হয়ে যায়। তো এটা একটা সুবিধা, এটা ছোট্ট একটা হাতে ধরে রাখা যায় সহজেই। নাও আরেকটা ব্যাপার, এই যে স্টেবিলিটির যে ব্যাপারটা আছে এবং অনেক জায়গায় রাফ জায়গায় ইউজ করতেছেন আপনি, এই কারণে বডিটা শক্ত হওয়ার দরকার ছিল, এবং বিলিভ মি এই বডি মারাত্মক শক্ত। এবং আমার গেজ এখানে উপরের হালকা যে প্লাস্টিক রংটা দেখাচ্ছে, ভিতরে আসলে বডিতে স্ট্রং মেটালিক ফ্রেম দেওয়া আছে, যে কারণে এত শক্ত। যদি এটার সামনের মাথায় যেটা আছে ওখানে আমি হাত বোলালে বুঝতে পারি যে ওটা হয়তো মেটালিক না, বাট বডিটা মারাত্মক শক্ত। আপনি যদি আমার এই DSLR ক্যামেরার সাথে তুলনা করেন তাহলে এটার বডি অনেক 3 গুণ কিংবা 5 গুণ বেশি শক্ত। এটা পড়ে গেলে কিছু হবে না এরকম টাইপের। নাও বেকায়দা পড়লে যে কোনো জিনিসেরই ক্ষতি হতে পারে, এটার স্ক্রিনটা হয়তো ফেটে যেতে পারে কিংবা অন্য কিছু। তো আমার একটা স্ক্রিন প্রোটেক্টর লাগানো আছে, আমি কেনার পরপরই লাগাই নিয়েছিলাম। এটার স্ক্রিন প্রোটেক্টর যেগুলো পাওয়া যায় সেগুলো আবার বেশ শক্ত, এবং দুদিকে আমি স্ক্রিন প্রোটেক্টর লাগাই নিছি। এখন পর্যন্ত আমার সে ধরনের ভাঙাভাঙি ঘটনা ঘটে নাই। নাও এটা আরেকটা সুবিধা আছে, এটা হচ্ছে কুইক ক্যাপচার করে। মানে আপনি যদি কুইক ক্যাপচার সেটিংসটা দিয়ে রাখেন তাহলে আপনি, ওটা বন্ধ আছে, আপনি পাওয়ার বাটন চাপ দিলেন, দিয়ে অন করে আপনাকে তারপর ভিডিও রেকর্ডিং অন করতে হবে, ব্যাপারটা তা না। আপনি শাটডাউন করা অবস্থায় আপনি যদি জাস্ট রেকর্ডিং এই কিটা চাপ দেন তাহলে ও পাওয়ার থেকে আপ হয়ে যাবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে 2-1 সেকেন্ডের মধ্যেই ও ভিডিও রেকর্ড করা শুরু করে দিবে।
মানে যে সেটিংটা আগে আপনি সেট করে রাখছেন সেই সেটিংয়ে রেকর্ড করা শুরু করে দেবে। এরপর যদি ভিডিও রেকর্ড আপনি অফ করে দেন ওর সাথে সাথে ভিডিওটা সেভ করবে এবং শাটডাউন হয়ে যাবে। সো কুইক ক্যাপচার সেটিংটা দারুণ কাজে লাগে। নাও এবার নেগেটিভ ব্যাপারে আসি, এই কুইক ক্যাপচার দিয়ে শুরু করি। এই যে কুইক ক্যাপচার সেটিংটা দেওয়ার কারণটা কি গোপ্রোর? এই যে একদম সফটওয়্যারটাকে বেশ খাটাইলো, পাওয়ার অন হইতে না হইতে ভিডিও রেকর্ড করা শুরু করে দিচ্ছে। এর কারণটা হচ্ছে এর ভেতরে যে ব্যাটারিটা থাকে খুবই ছোট্ট একটা ব্যাটারি থাকে। তো এই ব্যাটারির স্পেসটা আপনার যেহেতু ক্যামেরাটাই ছোট এবং ভিতরে যেই স্পেসটা থাকে এটা আরো ছোট, ছোট্ট একটা ব্যাটারি, কিন্তু ভিডিও রেকর্ডের সময় যে পাওয়ারটা গোপ্রো ক্যামেরা নেয় সেই পাওয়ারটা দেওয়ার জন্য এই ব্যাটারিটা কখনোই এনাফ না। তারা সব কিছুতেই অনেক কারিগরি করছে, কারিগরি খাটাইছে, কিন্তু এই ব্যাটারিতে খুব বেশি কারিগরি খাটাতে পারেনি এবং ব্যাটারির দামও হিউজ, বেশ ভালো দাম পড়ে। যারা মনে করেন খুব প্রফেশনাল কাজ করে এটা নিয়ে তারা 4-5টা ব্যাটারি কিনে রাখে, এক একটা ব্যাটারিতেই আপনার হয়তো 1000 টাকার উপরে পড়বে। এই মুহূর্তে দাম হয়তো আরো বেশিও হইতে পারে। অরিজিনাল ব্যাটারি একে তো আপনি পাবেন না, এর সাথে একটাই আসে। আর যেগুলো ব্যাটারি পাবেন সেগুলো খুব ভালো মানের গুলো কিনলে আপনার হয়তো আরো বেশি দাম যাবে। সেই ব্যাটারিগুলো একাধিক কিনে রাখতে হতে পারে এবং একটা খুলে আরেকটা আপনার লাগায় এই ঝামেলায় যেতে হতে পারে। নাও এটার ওয়ার্ক অ্যারাউন্ড আমি যেটা করছি, আমি ব্যাটারি একটা কিনছিলাম কিন্তু তারপর ব্যাটারি কিনি নাই, ব্যাটারিতে বেশি খরচ আছে। আমি যেটা করছি ছোট্ট একটা পাওয়ার ব্যাংক নিয়ে নিছি এবং পাওয়ার ব্যাংকের সাথে ছোট্ট একটা তার দিয়ে, এই যে আমার একটা পাওয়ার ব্যাংক, আমি সাইজ খুঁজে সাইজ দেখে ছোট্ট একটা পাওয়ার ব্যাংক নিয়ে নিছি এবং এই পাওয়ার ব্যাংক দিয়ে আমি এই গোপ্রোটা আমি লাগায় রাখি, পাউচে রেখে দিই, এখান থেকে আমি গোপ্রোটা লাগায় রাখি। গোপ্রো হিরো 8 এর আরেকটা নেগেটিভ ব্যাপার আপনাদের বলি, এরা যেহেতু ওয়াটারপ্রুফ করার চিন্তা করে যে পানির নিচে করবে কিংবা নানা ধরনের বৃষ্টি বাদলে যাতে সমস্যা না হয়, পানি ঢুকতে না পারে, সেই ধরনের চিন্তাটা করছে। তো যে কারণে করছে কি, এরা পাওয়ার রিচার্জের যে পোর্টটা সেটা দিচ্ছে ভিতরে, একদম ভিতরে, এটা দিয়ে পুরো ঢেকে ফেলছেন। সো আপনি যদি চার্জ দিতে চান, আমি যদি এই যে পাওয়ার ব্যাংক দিয়ে এটা চালাইতে চাই তাহলে আমাকে এই পুরো পাশের সাইডটা খুলে রাখতে হবে। এটা একটা বলতে পারেন ডিজাইনের কমতি। এনিওয়ে কিভাবে তার সলভ করবে আমি এই পরামর্শে এখন যাচ্ছি না, বাট এটা ডিজাইনের মারাত্মক কমতি। কারণ আপনি যখন এটা খুলে রাখতেছেন এই ভিতরের বলতে পারেন বডির জিনিসটাই আসলে খোলা থেকে গেল, একটা অনিরাপত্তার ব্যাপার কাজ করে। এই ব্যাপারটা একটা নেগেটিভ দিক আমার কাছে মনে হয়েছে। সেই সাথে ডিজাইনটা বলতে পারেন ইললজিক্যাল মনে হয় যে এই পুরা সাইডটা খুলে ফেলবে এবং তারপর চার্জ দিতে হবে। ডিজাইনগুলো একই সাথে আমার খুব ভালো লাগছে, আবার একই সাথে বলতে পারেন কিছুটা বিরক্তও লাগছে ডিজাইনের আইডিয়ার কারণে। নেক্সট আরেকটা নেগেটিভ ব্যাপার সেটা হচ্ছে এটার দাম কিন্তু হিউজ, 34,000 টাকা। নাও আপনি এর সাথে আরেকটু বাড়ায় ধরলে 10,000 টাকা ধরলে আপনি হয়তো একটা ভালো মানের ডিএসএলআরই নিয়ে নিতে পারবেন, ভালো মানের ক্যামেরা তো এই টাকা মানে চলেই আসবে। তো সেখানে এত সুবিধা বাদে আপনি অ্যাকশন ক্যামেরা এটা নেবেন, তো এটা অবশ্যই দ্বিধা কাজ করবে। ইন এডিশন টু দ্যাট এর প্রতিটা পার্টস হিউজ দাম। না আমি যখন প্রথম কিনি আমি ভাবছিলাম ব্লগিং করব, আমি বাইরে সিনারি ভিডিও করব, নানা জায়গায় ঘুরতে যাব, দেশে নানান প্রান্তের ছোট ছোট ঘোরার জায়গাগুলো আমি দর্শনীয় জায়গাগুলোতে যাব। তখন আমার হাতে সময় ছিল, সেইভাবে আমি প্ল্যান করছিলাম, ইউটিউবটা চ্যানেলটা চালু করছিলাম। শুরুর দিকে আমি কিছু ওই ধরনের ভিডিও আপলোড করছি। তো তখন আমি দেখলাম যে ভয়েসটা নেওয়াটা কঠিন হয়ে যাচ্ছে, এটাতে অ্যাট এ টাইম ভয়েস রেকর্ডটা করা জরুরি ছিল। আমি তখন এটার চিন্তা করলাম যে অডিও রেকর্ড করা যায় এরকম একটা শর্টগান মাইক্রোফোন কিনবো, কিন্তু বিলিভ মি এটাতে নিজস্ব গোপ্রোর কনভার্টার বাদে আপনি কোনো মাইক্রোফোন ইউজ করতে পারবেন না। নিজস্ব কনভার্টার যখন কিনতে যাবেন সেটার দাম পড়বে হিউজ, মানে হোয়াট দ্য হেল। এর প্রত্যেকটা গ্যাজেট এর সাথে যে জিনিসটা আপনি কিনতে চান না কেন সেটারই দাম বেশ ভালো ভালো দাম। সো আপনি যদি ফুল একটা ব্লগিং ভিডিও বানাবেন এরকম একটা প্যাকেজ চিন্তা করেন তাহলে এর সাথে আপনি আরো সমপরিমাণ খরচ চিন্তা করে রাখতে পারেন, মানে 34,000 এর সাথে আরো 34,000 হয়তো আপনার লেগে যেতে পারে। সো হিউজ একটা কস্ট। সেই সাথে আরেকটা নেগেটিভ ব্যাপার আমি বলি, আপনি যদি এটা হাতে নিয়ে ভিডিও করেন, ভিতরে ব্যাটারি লাগানো আছে, এই অবস্থায় আপনি হাতে নিয়ে ভিডিও করেন, আপনি টের পাবেন যে কি পরিমাণ গরম হয়। এটা যদি কোথাও লাগায় রাখেন, যেমন এটা লাগানোর জন্য নানা ধরনের মেকানিজম থাকে, যেমন এটার নিচের দিকে হ্যান্ডেল আছে, এটা আপনি জায়গা মতো ফিট করে নেবেন, মনে করেন সাইকেল কিংবা মোটরসাইকেল কিংবা আপনার যদি হেলমেট থাকে সেখানে। তো এই ধরনের সিস্টেমগুলো আছে, সেগুলো জায়গায় আপনি লাগা রাখলেন, বাতাস পাইলো যথেষ্ট, ঠান্ডা হওয়ার কুলিংটা মানে প্রাকৃতিক কুলিংটা পাইলো, তো তাতে ঠিক আছে। কিন্তু আপনি যদি হাতে নিয়ে করতে যান তাহলে টের পাবেন কি পরিমাণ গরম হয়। এবং ভিডিও যেহেতু অনেক হাই রেজলিউশনে করতেছে, তো তাতে ভালো গরম হওয়াটা খুব একটা অস্বাভাবিক না। কন্টিনিউয়াসলি যদি আপনি কোনো ভিডিও করেন, ডিএসএলআর ব্যতীত আমি যা দেখছি মোবাইলেও যদি আপনি হাই রেজলিউশনে ভিডিও করেন, মোবাইলও গরম হতে শুরু করে, প্রসেসিং পাওয়ারটা বেশ খায়। এটা একটা অবশ্যই নেগেটিভ দিক যে কুলিং সিস্টেমটা কোনোভাবে করতে পারে নাই, এটা বেশ ভালো গরম হয়। ওয়েল, ছবি তোলার জন্য আমার কাছে এটা নট রেকমেন্ডেড, আপনার হাতের মোবাইল ফোনটাই ভালো। যদিও এটা কিন্তু সেম রেজলিউশন, মানে যে রেজলিউশনে ভিডিও করতেছে তার চেয়ে একটু বেটার রেজলিউশনেই ছবিগুলো তোলে। কিন্তু আমার কাছে যেটা প্রবলেম হয়, এটা যেহেতু আমার ছোট একটা স্ক্রিন, তো এই স্ক্রিনে আপনি মোবাইলে যেমন ফুল স্ক্রিন বড় স্ক্রিনে আপনি বুঝতে পারেন সবকিছু কি আসতেছে, বড় আকারে দেখাচ্ছে যে ওইটা শার্প আসলো কিনা কিংবা ইমেজটা ফোকাসে আছে কিনা, এভরিথিং আপনি মনিটর করতে পারেন। এটা ছোট স্ক্রিন হতে অত জিনিস মনিটর করা যায় না। ভিডিওর জন্য আপনি একটা কনসেপ্ট পাইলেন, এই বরাবর ভিডিও হচ্ছে, ঠিক আছে, ভিডিওর জন্য এতটুকু স্ক্রিন, কিন্তু ইমেজের জন্য মানে ছবি তোলার জন্য আমার কাছে একটু ছোট মনে হয়। সো আমি বলবো ইমেজের জন্য অতটা কার্যকরী না। অবশ্যই ওই সুপার
ভিউ কিংবা বড় আকারে ওভাবেও ইমেজ তুলতে পারবেন এটা দিয়ে। এবং ব্যাটারি ইস্যুটা তো আমি অলরেডি বলছি আপনাদেরকে যে ব্যাটারি আপনারা একটাতে বেশি সময় যায় না, যে ব্যাটারি ছোট ব্যাটারি দেওয়া থাকে অল্প সময়ই সেটা চার্জ ফুরায় যায়। সো এই জন্য একাধিক ব্যাটারি লাগতে পারে, সেগুলোর কস্টিং এর ব্যাপারটা আপনার মাথায় চিন্তা করতে হবে। সহজ সমাধান আমি বলবো আপনি একটা পাওয়ার ব্যাংক নিয়ে নিন। নেক্সট আরেকটা নেগেটিভ ব্যাপার সেটা হচ্ছে এটা কিন্তু লো লাইট নিতে পারে না। নাও লো লাইটে বেশিরভাগ মোবাইলই নিতে পারে না, ভিডিও তো আরোই খারাপ হয়। তো তার চেয়ে স্লাইটলি বেশি ভালো এটা, কিন্তু নয়েজ প্রচুর চলে আসে। সো দিনের বেলাতে আপনি যত ভিডিও করতেছেন, যত ক্লিয়ার আপনি জিনিসগুলো মানে স্পষ্ট লাগতেছে, ঠিক সন্ধ্যা কিংবা পরবর্তী সময়গুলোতে কিন্তু ততটাই ডাউনগ্রেডে চলে যাবে। এটা তুলতে পারবে ভিডিওগুলো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এর কোনো ভিতরে অত এআই প্রসেসিং কিছু মোবাইলে থাকে যে সে প্রসেস করে পরবর্তীতে অত কিছু এতে পাবেন না, এবং নয়েজ ক্যান্সেলিং এর তেমন কোনো মেকানিজম আমার কাছে মনে হচ্ছে দেয়া নাই। আরেকটা আমরা পজিটিভ হিসেবে দেখি মোবাইল কিংবা এই ধরনের অ্যাকশন ক্যামেরা ভিডিওর ক্ষেত্রে যে 4K ভিডিও রেকর্ড, রাইট না 4K ভিডিও রেকর্ড অনেকে এক্সাইটেড হয়ে যায় 4K 8K ভিডিও রেকর্ড আমি করব এবং সেগুলো অনেক সুন্দর আসবে। এটা ডাউন সাইড হচ্ছে এই ধরনের ভিডিওগুলো এডিট করা খুবই টাফ। এই ধরনের ভিডিওগুলো যেহেতু হাই রেজলিউশন হয়, খুবই হাই, তো সেই ভিডিওগুলো আপনি ধরেন অ্যাডোব প্রিমিয়ার প্রোতে কিংবা যেই সফটওয়্যারে আপনি কাজ করেন সেটাতে যদি আপনি এটাকে এডিট করতে চান, আপনার কম্পিউটারের পিসির প্রসেসর গ্রাফিক্স কার্ড এগুলো কিন্তু হাই হওয়া লাগে, এবং ইউটিউবে 1080 যথেষ্ট। তো সেক্ষেত্রে আসলে 4K আমি নিজেও খুব একটা রেকর্ড করি না, খুব একটা কাজে লাগে না। তো এটা যে পজিটিভ তা বলবো না, কারণ 4K ভিডিও রেকর্ড আপনি করলে আবার ব্যাটারি আরো দ্রুত যাবে। নাও আপনারা যদি ব্লগিং করতে চান, আমি বরং বলবো আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে সেটা দিয়ে ব্লগিং করেন, আপনারা অ্যাকশন ক্যামেরাতে শুরুতেই যায় না। আর যদি আপনার টাকা পয়সার সমস্যা না থাকে যে না আমি ইনভেস্ট করতে পারি 2-1 লাখ টাকা, তাহলে আপনি অবশ্যই গোপ্রোতে যাবেন, কারণ যেই স্টেবিলিটি দেয় সেই স্টেবিলিটির তুলনায় আমি আর কিছুতেই অত সুন্দর স্টেবিলিটি পাই নাই। যেমন আমার ফোন যেটা আছে স্যামসাং গ্যালাক্সি A51, এটা কিন্তু ক্যামেরার জন্যই নেয়, এটা ক্যামেরার পাওয়ার কিন্তু দারুণ, ক্যামেরার ইমেজ ছবি তোলা, কিন্তু এটাতে ভিডিও তোলার সময় একটা অপশন আছে শেকিং। তো শেকিং অপশনটা যখন আমি স্টেবল করার জন্য অন করে দিই যে শেক করবে না ভিডিওতে, তখন আবার ওর প্রসেসিংটা ভিন্ন রকম হয়ে যায়। ও তখন অন্য ধরনের সফটওয়্যার ইউজ করে, অন্য ধরনের কাজসাজ ইউজ করে, যাতে মূল যে ভিডিও করতেছিল সেটা থেকে অন্যরকম ভিডিও আসে আউটপুটটা। গোপ্রো কিন্তু তা না, আপনি যেই স্টেবিলিটি দেন না কেন আপনার অরিজিনাল ভিডিও যেটা ছিল সেরকমই থাকে, জাস্ট ও কিছুটা ক্রপ করে নেয়, কিছুটা ছোট করে নেয়, ও যতটা এরিয়া দেখা ছিল তা থেকে হয়তো ডানে বামে 1-1.5 ইঞ্চি কেটে দিল। তো এটা খুব একটা সমস্যা তৈরি করে না, কারণ বেশিরভাগ আমরা বাইরে যাই স্টেবিলিটিটা ইউজ করি, বাইরে দুনিয়ায় ঝাঁকাঝাঁকি দৌড়ঝাঁপ এগুলো চলতেছে, তাতে এটা দারুণ ভিডিও করে স্টেবিলিটি অন করা অবস্থায়। এটার তুলনায় আমি আর কিছু পাই নাই। নাও আপনি যদি বলেন যে আমি এটা কিনতে যাই আর কোনোটা দেখছি কিনা যেটা আমার ভালো লাগে, তো সেক্ষেত্রে আমি বলবো ডিজে, অসমোর, এদের পকেট ক্যামেরা আছে 2, 3 এরকম 3 পর্যন্ত আই থিঙ্ক বাইর হয়েছে। তো এমনিতে রিভিউ দেখার সময় আমি দেখছি যে এই অ্যাকশন ক্যামেরারও নানান ধরনের সমস্যার ব্যাপারে মানুষজন বলছে যে এটার হয়তো সফটওয়্যারে কারো সমস্যা হয়েছে, বাট আমার কিন্তু এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। এবং ডিজে অসমো প্যাকেটে ওখানে বেশ কিছু ফিচার আছে, ওটা আপনারা দেখতে পারেন, ওটা সুন্দরভাবে পকেটে রেখে দেওয়া যায়, এবং ওটার পাওয়ার ব্যাকআপ এইটি আমার কাছে মনে হচ্ছে যদি কোনো অন্য ইস্যুতে আপনি না পড়েন তাহলে ওটার বেশ কিছু মেকানিজম আছে যেটা কিন্তু এখানে পাবেন না। ওটাতেও যেমন স্টেবিলিটি ব্যাপারটা আছে, বাট কোন লেভেলের আমি যেহেতু নিজে ইউজ করি না বলতে পারবো না। বাট আমি যদি নেক্সট আরেকটা কিনি অ্যাকশন ক্যামেরা কিংবা পকেট ক্যামেরা, তাহলে আমি ডিজে অসমোর ওই ক্যামেরাটা নেওয়ার চিন্তা আছে। ওটাতে সুন্দর কিছু মেকানিজম আছে, আপনার ডান থেকে বাম মনিটর করা, নিচ থেকে উপরে মানে ট্র্যাকিং করা, এ ধরনের অনেক কিছু মানে সুবিধা আছে। যদি আপনি 3 অ্যাক্সিস ভিউ করতে চান, যে নানান দিকে চলবে, আপনার কোনো একটা প্রাণীকে আপনি ট্র্যাক করতেছেন, মনিটর করবেন, এই ধরনের অনেক ফিচার আছে ওই জিনিসটাতে। তো ওটা আমার কুল মনে হয়েছে। সো যদি আপনারা চিন্তা করেন যে অ্যাকশন ক্যামেরা নেবেন, আপনার বাজেটের কমতি না থাকে, তাহলে এটাতে যাইতে পারেন। আর যদি আপনি জাস্ট ব্লগিং শুরু করবেন তাহলে আপনি অল্প বাজেটে ব্লগিং শুরু করবেন, আপনার ফোন দিয়ে শুরু করেন। আর যদি আপনি অপশন চান যে না আমি এটা কিনছি এটা বাদে কিনতে পারি, তাহলে ওই পকেটটা দেখতে পারেন। এনিওয়ে, আশা করি আপনাদেরকে আমি টোটাল একটা ভিউ দিতে পারছি। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিও এপিসোডে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। বাই।